সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফাইজুল্লাহ আইয়ুবী। ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রিতে আরবি হাতের লেখা শিক্ষা ব্যাচ নং 1। প্রিয় দর্শক, যারা আরবি লেখা শিখতে চান অথবা পারেন কিন্তু সুন্দর হয় না, তাহলে মনে রাখবেন এই কোর্স কিন্তু আপনার জন্য। প্রতিদিন মাগরিবের নামাজের পরেই আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি, আপনারা সেখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। প্রথমে ইউটিউবে ঢুকবেন অথবা লিখবেন আল ইসলাম মিডিয়া সেন্টার, অথবা এই লোগো পাওয়া যাবেন, সার্চ করবেন, অথবা ভিডিও অপশনে ক্লিক করলে দেখবেন আমাদের ভিডিওগুলো সেখানে দেয়া আছে। আর মনে রাখবেন, আমাদের এখানে 30টি ক্লাস হওয়ার পরে কিন্তু অবশ্যই আমরা একটা পরীক্ষা নেব। পরীক্ষা যারা ফার্স্ট হবেন তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে একটি সুন্নাহ গিফট বক্স ইনশাল্লাহ, যদি আল্লাহ সুবহান তৌফিক দান করেন। চলুন আমরা আমাদের মূল লেখার কার্যক্রমে চলে যাই। প্রিয় দর্শক, আমরা গতকাল 7 নম্বর ক্লাস করেছি গতকাল, তাই না? আজকে আমরা 8 নম্বর ক্লাসটা করব ইনশাল্লাহ। আর গতকাল আমরা শিখেছিলাম যে বিভিন্ন হরফের বিভিন্ন ছোট ছোট হরফগুলো শব্দের শুরুর, মাঝের, শেষের এগুলো কিভাবে যুক্ত করতে হয়। এ দেখেন, শব্দের শুরুর, মাঝের, শেষের এগুলো কিভাবে যুক্ত করতে হয় সেগুলো আমরা গতকাল শিখেছি। আজকে আমরা শিখব একটু বড় পরিসরে ইনশাল্লাহ, বড় পরিসরে শিখব এবং লেখাটা আমরা সুন্দর করার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ সুবহান তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তো প্রিয় দর্শক, চলেন আমরা শুরু করে দেই। আজকে আমাদের ক্লাস হলো 8 নম্বর ক্লাস, তাই না? 8 নম্বর, আজকে ক্লাস হলো 8 নম্বর ক্লাস। আচ্ছা, তো আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো, আমি একটু করি, এটাকে জুমটাকে বাড়ায় দিই যাতে লেখাটা স্পষ্ট দেখা যায়। এই এখন লেখাটা বোঝা যাবে। হ্যাঁ, তো সবাই খাতা কলম নিয়েছেন? সবাই খাতা কলম সব কিছু বাহির করেন, সব কিছু বাহির করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সব কিছু বাহির করেন। আমি প্রথমে যা যা লিখবো আপনারা তা লিখবেন। আমি আজকে এই হরফগুলো লম্বা করব, লম্বা করে আপনাদেরকে লেখে দেখাবো। আপনারা এগুলো বাসায় ট্রাই করবেন। যেমন মনে করেন আমি প্রথমে লিখলাম, কি লেখা যায়, বা, ইয়া, তা, নুন, সা, ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, জ। এই দেখেন একসাথে কতগুলো হয়ে গেল। এই দেখেন প্রথমটাকে আমরা বা বানাইলাম, নিচে নোক্তা দিলাম। এরপরেরটাকে আমরা 2 নোক্তা দিলাম, ইয়া হয়ে গেল। এরপরে আমরা নুন বানায় দিলাম, এটাকে দেখছেন। এরপরে এটাকে তা বানায় দিলাম। এরপরে এটাকে সা বানায় দিলাম, ঠিক নি? এরপরে এটাকে ফা বানায় দিলাম, এটাকে কফ বানায় দিলাম। এরপরে সিন থাকুক, এটাকে শিন বানায় দিলাম। এটা সদ থাকুক, এটাকে দদ বানায় দিলাম। এটা ত থাকুক, এটাকে জ বানায় দিলাম। কি অনেকগুলো হয়ে গেছে না একসাথে? এটা একটু বেশি করে ট্রাই করবেন, এটা খুব বেশি করে ট্রাই করবেন ইনশাল্লাহ। পারবেন না সবাই? লেখেন তো সবাই, লেখেন, দেখে লেখেন, দেখে লেখেন। আচ্ছা, আমারটা বেশি ঘন ঘন হয়ে গেছে, তাই না? আরেকটু পাতলা করে দিই, এইটা শিখতে পারলে অনেক লেখা এখানে চলে আসবে। আচ্ছা, আরেকটু পাতলা করে দিই, বেশি ঘন হয়ে গেছে লেখাটা, অনেকে লিখতে পারবেন না। এই জায়গায় দেখেন, আমি আবার লিখি, ছোট্ট করে লিখবো, এত লম্বা দেব না। আচ্ছা, এই দেখেন, বা, ইয়া, নুন, তা, সা, কফ না ফা, কফ, সিন। আচ্ছা, এখানে লেখাটা একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, কি হলো দেখি, বা, ইয়া, তা, সা, ঠিক আছে। তারপরে আরেকটা বাদ পড়লো কোনটা, আবার ওই নুনটা বাদ পড়ছে। আচ্ছা, নুন এখানে দিয়ে দিলাম, নুন, ফা, কফ। এরপরে এটা সিন। আচ্ছা, সিন, পুরা সিন লেখা দিই, যান, পুরা সিন লেখা দিলাম, লাস্টের সিন। তো এটা লেখেন, এটা ট্রাই করেন। এটা সিন, সবাই সিন লেখেন, যান। তো এটা তো লিখতে পারবেন সবাই, এটা লেখেন, এটা কয়েকবার লেখেন, তাহলে দেখা যায় এই জাতীয় যতগুলো আছে সবগুলো আপনাদের লেখা কিন্তু হয়ে যাবে। লেখেন সবাই, লেখেন। ভিডিওটা থামাইয়া লিখবেন, নতুবা আরেকটার মধ্যে চলে যাবে। আবার লিখবেন, আবার থামাইবেন, আবার লিখবেন, আবার থামাইবেন, আবার পিছনের দিকে যাবেন, এরকমভাবে। আচ্ছা, এরপরের অংশটা আমি দেই, আবার দেই। দেখেন, এই জায়গায় লিখি এরপরের অংশটা, ঠিক আছে? একটু ফাঁকা করে লিখবো, তাহলে দেখা যায় সবাই লিখতে পারবেন।
আচ্ছা, আর কি লেখা যায়? আর লেখা যাবে সিন সিন শিন, ও শিন রয়ে গেল। দেখেন, শিন সোয়াদে দদে ত জ, ঠিক আছে। তারপরে হা জিম খ লেখা যায় না? আচ্ছা, জ হা জিম খ, এটাও তো অনেক বড় করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, লেখেন, এগুলো লেখেন, এগুলো শিখতে পারলে অনেকটা হয়ে যাবে। সিন, হ্যাঁ, এটা শিন, এটা শিন, শিন সোয়াদ দোয়াদ ত জ, তারপরে কি, তারপরে এটা হলো কি হা জিম, এটা লেখা হা, না এটা জিম দেওয়া নেই, জিম হা খ, জিম হা খ। দেখেন 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 কিভাবে লিখলাম, দেখছেন দেখছেন দেখছেন, এভাবে লেখেন সবাই, এভাবে লেখেন, এভাবে লেখেন। আচ্ছা, তারপরে আপনার এই, আচ্ছা আইন, আইন গইন রয়েছে না, আইন আর গইন রয়ে গেছে, ওইটা লেখা দিই। এ দেখেন সবাই লেখেন, আইন গইন লাম কাফ হা মিম। এই এই দেখছেন, আবার লিখি এই লেখাটা, আবার লিখি এই লেখাটা, আবার লেখেন আমার সাথে। এই দেখেন, আইন গইন লাম কাফ হা মিম, এইভাবে লেখা যায় মিম, সমস্যা নেই, ঠিক আছে। এটা হলো আইন, এটা গইন, এটা আইন, এটা গইন, এটা লাম, এটা কাফ, কাফ হা মিম, দেখছেন? এইভাবে লেখেন, লিখতে লিখতে হয়ে যাবে। ধীরে ধীরে লেখেন, আস্তে আস্তে লেখেন, ভিডিওটা থামে থামে লাগবেন, আবার পিছনের দিকে একটু ব্যাক দিবেন, দিয়ে দিয়ে আবার দেখবেন, বারবার দেখে দেখে আস্তে আস্তে করে লেখেন, হ্যাঁ, আস্তে আস্তে করে লেখেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমি কি আরেকটু আরেকটু ধীরে ধীরে লেখা দেখাই দেবো। এই লেখাগুলো, এখানে যেই লেখাগুলো একটু কঠিন মনে হয় আমি আরেকটু দেখাই দিই। আচ্ছা, এখানে সোয়াদটা একটু কঠিন মনে হয়, আমি সোয়াদটা একটু দেখাই দিই। এই দেখেন, এই সোয়াদটা এইভাবে লিখবেন, এইভাবে নিয়া, এইভাবে আইনা, এইভাবে একটু হালকা ব্রেক দিবেন, দিয়া এই, এটা সোয়াদ, উপর নোক্তা দেন, দোয়াদ হয়ে গেল। আবার দেখেন তোয়াটা দেখাই দিই, তোয়াটা সবাই লেখেন আমার মতো করে। এই দেখেন, এইভাবে আইনা, এইভাবে দিয়া, তারপরে এই জায়গায় আইনা এটা লাগাই দেন, তোয়া হয়ে গেল, নোক্তা দিলাম, জোয়া হয়ে গেল, দেখছেন? আর কোনটা কঠিন? এই জিমগুলো না, এই দেখেন জিম, শুরুর জিমটা তো সহজ, এই দেখেন শুরুর জিমটা সহজ, এইভাবে নিয়ে এই, এই এটা মাঝের, এটা শেষের, শুরুর জিম সহজ, মাঝের হা, শেষের খ দিয়া দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ট্রাই করেন, আমার মতো ট্রাই করেন, আমি যেভাবে যেভাবে দিলাম। আবার লিখবো, আবার লিখবো, আরেকবার লিখি। এই দেখেন, এই দেখেন, এইভাবে নেবেন, এই, তারপর হালকা একটু উপর দিকে উঠে এইভাবে আনবেন, এটা একটু আরেকটু নিচের থেকে নেবেন, দেখছেন? এই জিম হয়ে গেল। এরপরে এইটা আইনা উপর দিকে নিয়ে যান, উপর দিকে নিয়ে এরকম বাঁকা করে নিয়ে আসেন, এরকম বাঁকা করে নিয়ে আসা, তারপরে এইভাবে দেয়া, এই আবার ওইটা বাঁকা করে উপর দিকে নিয়ে এইভাবে নিয়ে, এই নিয়ে এই হয়ে গেল। কি খেয়াল করছেন? সহজ না? সহজ কি না? কয়েকবার ট্রাই করেন, পাইরা যাবেন, কয়েকবার ট্রাই করেন, পাইরা যাবেন, ঠিক আছে? তারপর আর কোনটা কঠিন লাগলো? এই যে এইটা, এটা এটা না, এটা একটু কঠিন লাগছে না? এটা আমি সহজ করে দিই। এই দেখেন, সবাই লেখেন, আমার সঙ্গে কিন্তু লিখতে হবে, না লেখলে তো পারবেন না। এই দেখেন, প্রথম হইল আইন, এই আইনের মাথাটা এইভাবে লিখতে হয়, এরপরে গইন, এরপরে লাম, তা লামটা আবার এখান থেকে নিয়ে আবার এইভাবে নিয়ে আসা, এরপরে কাফ, এই কাফের জন্য উঠাইলাম, আবার এখান থেকে এইভাবে নিয়ে আসবেন, তারপরে এই নিচের দিকে নিয়ে উপর দিকে উঠাইয়া এই আইনা, এই খেয়াল করছেন? তারপরে এইটা হালকা উপর দিকে একটু ব্রেক দিয়ে নিচের দিকে ডাউন করে দিবেন, আর এটা এখানে মাথা যুক্ত করাই দিবেন, আর এটা সোজা করে এইভাবে দিয়ে দিবেন। কি সহজ হয়েছে না? কঠিন হয়েছে না সহজ হয়েছে? কথা কন, কঠিন না সহজ? কথা কয় না? হ্যাঁ, সহজ হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, লেখেন লেখেন লেখেন, যত লিখবেন ততই সুন্দর হবে, মনে রাখবেন, যত লিখবেন ততই সুন্দর হবে। আর এই যে ইয়াগুলো, এই যে প্রথমে যেটা দেখাইলাম, এইটা আরেকবার একটু দেখাই দিই, আস্তে আস্তে দেখাই, বেশি তাড়াহুড়া হয়ে যায় না, আস্তে আস্তে দেখা দিলে একটু ভালো পারা যায়। এই দেখেন, এইভাবে আয়না, তারপরে এইভাবে নিয়া, এইভাবে নিয়া, এইভাবে নিয়া, এইভাবে নিয়া, এরপরে ফা দিছি, এরপরে কব দিছি, এরপরে তিন মাথা দিয়া, এরপরে পেট দিয়া দিলাম, হা হয়ে গেল।
কি প্রথমটা নুন, এরপরেরটা ইয়া, এরপরেরটা নু, প্রথমটা বা, এরপরটা নুন, তারপরটা তা, তারপরটা সা, তারপরটা ফা, তারপরটা কফ, তারপর সিন। লেখেন তো এটা দেখি, এটা লেখেন, এটা লেখেন। এগুলো সব লেখা ছবি তুইলা সেই ছবি আমার এখানে পাঠাইবেন, হোয়াটসঅ্যাপে পাঠাইবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমি প্রত্যেকদিন দিয়েই দিই, 01779970580। আগে এগুলো শিখেন ভালো করে, এরপরে যখন পূর্ণাঙ্গ লিখবো না তখন দেখবেন যে কি সুন্দর দেখা যায়। হা কি মজা লাগেনি? মজা লাগেনি? সবকগুলা পড়াগুলো ভাল লাগেনি? আচ্ছা, এরপরে আমরা আরও কিছু শিখব। ওই পড়াটা কিছু কিছু মানে কিছু কিছু শব্দ আছে একটু কঠিন, যেমন মনে করেন সোয়াদের সাথে ইয়া, হ্যাঁ এটা অনেকে পারেন না, তো এগুলো আমরা দেখাই দেব ইনশাআল্লাহ। যেমন মনে করেন এই যে সোয়াদ, এইটা অনেকে পারেন, এটা প্র্যাকটিসের বিষয়, যত বেশি প্র্যাকটিস করবেন ততই হয়ে যাবে। হ্যাঁ, যেমন মনে করেন যে বায়ের সঙ্গে ইয়া, অনেকে পারেন না, ইয়াটা মানে শেষের ইয়াটা যুক্তটা কিভাবে করতে হয় এইটা অনেকে পারে না, বুঝলেন? এইটা একটু কঠিন। যেমন মনে করেন কাফের সঙ্গে ইয়া, এই যে কাফ ইয়া, দেখছেন কাফ ইয়া, এই যে কাফ ইয়া। আবার মনে করেন ইলা, এই যে আমরা ইলা লিখি না, লামের সঙ্গে ইয়া, এই যে লামের সঙ্গে ইয়া, এইটা অনেকে পারে না। এগুলো হলো সব প্র্যাকটিসের বিষয়, এগুলো সব আমি শিক্ষা দিব, টেনশন করিয়েন না, শুধু লেগে থাকতে হবে, শুধু লেগে থাকতে হবে। ধীরে ধীরে আমাদের এখানে ক্লাসগুলো করেন, আগে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে কি সবক দিলাম আজকে? আমি আজকে আপনাদেরকে সবক দিলাম এই যে এই লেখাটা, পিছনে যায় ভিডিওটা আবার দেখেন, পিছনে যাইয়া ভিডিওটা আবার দেখেন কিভাবে লিখলাম। আমি আস্তে আস্তে লিখতেছি, আপনারা আস্তে আস্তে এইভাবে লিখবেন, এইভাবে আস্তে 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 করে লিখে বলবেন। এরপরে এইটা, হ্যাঁ, এরপরে এটা, এক পৃষ্ঠা লেখলে হবে না, কয়েক পৃষ্ঠা লিখবেন, লেখা লেখা দেখবেন যে কি সুন্দর লেখা হবে। হ্যাঁ, অনেক সুন্দর লেখা হবে ইনশাল্লাহ। মাদ্রাসায় যারা পড়েন তারাও লিখবেন যদি অসুন্দর লেখা থাকে, আর লেখা সুন্দর হলে তো লেখার দরকার নেই। আচ্ছা, এরপরে আচ্ছা কিছু কঠিন শব্দ দিয়া দেয়, এগুলো বাসায় চর্চা করেন, আমি দিয়া দিই নাকি? আমি দিয়া দিই কিছু কঠিন শব্দ দিয়া দিই যেগুলো বাসায় চর্চা করবেন। এক নম্বর হলো লামের সঙ্গে ইয়া, এটা চর্চা করবেন বাসায়। এই লামের সঙ্গে ইয়া, এটা চর্চা করেন এক। দ্বিতীয় নম্বর আরেকটা দেব, হায়ের সঙ্গে ইয়া, হায়ের সঙ্গে ইয়া, অথবা এই হায়ের সঙ্গে ইয়া চর্চা করেন, এটা বাসায় চর্চা করেন। তারপর সোয়াদের সঙ্গে ইয়া, এই সোয়াদের সঙ্গে ইয়া, ঠিক আছে। তারপরে মনে করেন হায়ের সঙ্গে ইয়া, গোল হাই, দেখেন এই গোল হায়ের সঙ্গে ইয়া, এই যে এটা, এগুলো বাসায় চর্চা করবেন, বেশি বেশি লিখবেন। আচ্ছা, লাম আলিফটা অনেকে পারে না, লাম আলিফ নিয়ে একটু সমস্যা আছে অনেকের। আচ্ছা, এটা একটু দেখাই দিই লাম আলিফটা। হ্যাঁ, দেখেন প্রথমে এইভাবে আনবেন, এভাবে আইনা একটু হালকা উপর দিকে উঠাইয়া এই লাম আলিফ হয়ে গেল। আবার দেখেন এই, তারপরে লাম আলিফ হয়ে গেল, দেখছেন? হ্যাঁ, লাম আলিফ হয়ে গেল। অথবা আরও সুন্দর করে লেখা যায়, সরি এটা না, এই যে এভাবে দিয়া এই, মানে এই মাথাটা আর একটু ভিতরের দিকে ঢুকায় দিবেন, ঠিক আছে? এইরকম দিয়া, দেখছেন এইরকম, এইটা একেবারে পুরো বইয়ের মতো হয়েছে। বইয়ের লাম আলিফগুলো এইরকমই হয় সাধারণত, এই দেখেন এইভাবে দিয়া তারপরে এরকম দেয়া দেয়, ঠিক না? বইয়ের লাম আলিফগুলো তো এরকমভাবে লিখতে পারেন আপনারা, ঠিক আছে? তো লেখেন, এই লাম আলিফ কয়েক রকমে লেখা যায়, এগুলো সমস্যা হবে না। তারপরে হায়ের সঙ্গে ওয়া, হ্যাঁ এই দেখেন সরি হায়ের সঙ্গে ওয়া, ওই দেখেন এইভাবে দিয়া, এইভাবে নিয়ে এইভাবে হাও হয়ে গেল, তারপর ওয়াও, দেখছেন? হায়ের সঙ্গে ওয়াও, সুন্দর হয়েছে না? হায়ের সঙ্গে ওয়াও। তো এইরকমভাবে আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আমি যেগুলো লিখছি সবগুলো লেখেন, লেখা খাতায় ছবি তুইলা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পিকচার তুলা পাঠিয়ে দেন। সবাই শিখবেন, ছেলে মেয়ে মা বাবা সবাই শিখবেন। হ্যাঁ, আরবি লেখাটা শিখেন, বিশেষ করে বাচ্চাদেরকে তো অবশ্যই শিখাবেন। বারবার ভিডিও টেনে পিছন থেকে টেনে দেখায়া বাচ্চাদেরকে লেখাগুলো শিখাবেন। তো ঠিক আছে প্রিয় দর্শক, আজকে 8 নম্বর ক্লাস শেষ হলো, আগামীকাল দেখা হয়ে যাবে। আগামীকাল 9 নম্বর ক্লাসটি ইনশাল্লাহ আমরা 9 নম্বর ক্লাস করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।